বর্তমান মডেল অ্যাক্ট্রেস দেখবেন তারা ইন্ডাস্ট্রিতে এসে বিদেশ যাচ্ছে, আর আমি বিদেশ থেকে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। এটা সবাই বলে খুব ইউনিক, আনকমন, লুক লাইক পার্সন মতো। সবার হলো ছেলে অ্যাসিস্ট্যান্ট, বাট আমার হলো অলওয়েজ মি। আমার লাস্ট ড্রাইভার যে ছিল সেটা কিন্তু একটা মহিলা ড্রাইভার ছিল। তো আমি মেয়েতে কমফোর্টেবল, শান্ত শান্ত বিচ, মানে আপনি না গেলে আপনি নিজে কখনো বুঝতে পারবেন না। আপনি যদি কখনো এই জায়গাটা যান, আপনি মনে করবেন যে আমি পৃথিবীতে জান্নাতে আসছি। আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী? শাবনূর। শুটিং না থাকলে আপনার দিন কিভাবে কাটে? সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিই। একটি সিনেমা বা প্রজেক্ট যা করতে চাইতেন কিন্তু পাননি? এমন কিছু নেই। আমি কোনো সিনেমা বা কোনো প্রজেক্ট বা কোনো ভালো লাগার জিনিস যখন যেটা চেয়েছি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার ফেভারিট ফুড? আম আমার খুব পছন্দ, লিচু খুব পছন্দ। এই দুইটা জিনিসই খুব ভালো লাগে। ক্যামেরার সামনে কাজ করা সহজ নাকি কঠিন? বট। কেন? আপনি দেখবেন আমি খুব ভালো একটা ক্যারেক্টার আমার বাসা মনে হচ্ছে, এটা তো আমি খুব ইজি পারবো, কিন্তু ক্যামেরার সামনে এসে মনে হচ্ছে আমার কোনো এক্সপ্রেশনের জন্য ভুল হচ্ছে, কোথাও কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা, আমি কি সঠিকভাবে অভিনয় করতে পারতেছি কিনা, আমার ডিওপি বা আমার ক্যামেরাম্যান বা আমার ডিরেক্টর সবাইকে আমার অভিনয়ে স্যাটিসফাই কিনা। কিছু কিছু জায়গায় নিজেকে খুব নার্ভাস মনে হয়, আবার কিছু কিছু জায়গায় খুব ইজি মনে হচ্ছে না আমি অভিনয় খুব ভালো করতেছি। তো এই জন্য বললাম বট। আপনার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন? অবশ্যই সিঙ্গাপুর। ওয়াই? বিকজ অফ ওই জায়গাটায় আমি 8টা বছর ছিলাম। ওখানে আমার ভার্সিটি বলতে পারেন, আমার বাবার গোল্ডের শপ বলতে পারেন, এবং আমার লাইফের অনেক সুন্দর মোমেন্ট আমি ওখানে কাটিয়েছি। এই জন্য আমার অলওয়েজ ওই জায়গাটা খুবই পছন্দ। আর শান্ত শান্ত বিচ, মানে আপনি না গেলে আপনি নিজে কখনো বুঝতে পারবেন না। আপনি যদি কখনো এই জায়গাটা যান, আপনি মনে করবেন যে আমি পৃথিবীতে জান্নাতে আসছি। ওয়াও। একটা জিনিস যা আপনি কখনোই শেয়ার করেননি? কখনো শেয়ার করিনি আমার ভালো লাগার বা ভালোবাসার মানুষটাকে, যেটা আমি সারা জীবন হাইড রেখেছি, আগামীতেও রাখবো। সময় আসলে ফ্ল্যাশ করব। আপনার জীবনের সবচেয়ে মজার ঘটনা? অনেক অনেক এটা শেয়ার করেন। অনেক, এটাও আমি বলতে চাচ্ছি না। এটা খুবই মজার ঘটনা, বাট বলতে চাচ্ছি না। একটা শেয়ার করেন। অ্যানাদার ডে। এনাদের মরে যেতে পারি? মরবেন না, বেঁচে থাকবেন, ওকে, আবার দেখা হবে কোনো না কোনো সাইটে ইনশাআল্লাহ। যদি জীবনে আরেকটি সুযোগ পান তবে কোন কাজটি করবেন? কোন কাজটি করব? আমি বৃদ্ধাশ্রম তৈরি করতে চাই। কেন? আপনি দেখবেন যে আমার সব কথা ঠিক বলতেছে কেন, আপনি দেখবেন যে অনেক ছেলে মেয়ে বৃদ্ধ বয়সে তার বাবা মাকে রাস্তায় ফালিয়ে যায়, ঠিক মতো টেক কেয়ার করে না, মনে করে যে এটা আমার জন্য একটা বোঝা। বাট তারা এটা ভুলে যায় যে এদের জন্য আমি পৃথিবীর আলো দেখা, এদের জন্য আমি বড় হয়, এদের জন্ম, মানে এরা আমাকে জন্ম দিয়েছে দেখে আজকে আমি অপ্সরা। আমি যদি গোড়া ভুলে যাই তাহলে তো হবে না। তো কিছু কিছু সন্তান আছে যারা এরকম অকৃতজ্ঞ, আমি তাদের বাবা মার জন্যই আমি বৃদ্ধাশ্রম খুলতে চাই। ওয়াও। শুটিং নাকি ছুটি? শুটিং। ওকে। বিলাসবহুল ভ্রমণ নাকি বাড়িতে আরাম? বাড়িতে। আর সকালের কফি নাকি রাতের চা? দুটোর একটাও আমি খাই। জি? কফিও খাই না, চাও খাই না। আপনি কি খেতে পছন্দ করেন? আমি সকালবেলা চিয়া সিড খাই, যেটা অনেকেই অভ্যস্ত, আর রাতে কিছু ফ্রুটস, সিদ্ধ ডিম, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। ওকে। নায়িকা হতে পছন্দ করেন নাকি ভিলেন? এটা একটা অনেক বড় কোশ্চেন। অবশ্যই অভিনেত্রী, নায়িকা হতে পছন্দ করি। প্রেমের গল্প নাকি অ্যাকশন স্টোরি? অ্যাকশন। আই লাইক অ্যাকশন। আপনার জীবনের সবচেয়ে বড় ভয়? ভূত। আমি ভূত অনেক ভয় পাই, অনেক। ভূত তো নাই বলেই চলে। এটা বলে, কিন্তু আমাদের ইসলামে তো, কোরআন শরীফে তো স্পষ্ট ভাবে লেখা আছে জিন আছে, লেখা আছে না, ওইটাকেই আমি খুব ভয় পাই। আচ্ছা,
নিজের রান্না নাকি ফুড ডেলিভারি? আমি তো কখনো ডিমও ভাজিনি। আমি অলওয়েজ আমাকে কেউ মেক করে আমাকে ডেলিভারি টু লাইক করি। আপনার স্বপ্নের চরিত্র কোনটি? স্বপ্নের চরিত্র হলো, আমি রিসেন্ট এসিডের গল্প, এটা আমি গত বছর এসিটিভির একটা ইন্টারভিউতে বলেছিলাম আমি একটা এসিডের গল্প করতে চাই। সে স্বপ্নটা আমার পূরণ হলো আপনার 8-9 তারিখে। আমি এটা শুট হয়ে গেছে অলরেডি। ওকে। বড় লোকের অহংকারী মেয়ে গল্পের নাম। ছেলে বা মেয়েরা বাস্তবে কেমন হয়? আপনি যেমন তেমন, আমি যেমন মেয়ের। না, এটা তো আসলে আপনার থেকে জানতে চাচ্ছি। ছেলের আবার কেমন হবে? ছেলেরা তো ছেলেদের মতোই, আর মেয়েরা মেয়েদের মতো। আমি মেয়েদের কমফোর্টেবল। আবার এটা অনেকে স্কিপ করে আবার কেটে কেটে আবার লেসবিয়ানের মতো বানাই দিবে। আমি এটা ভেঙে বলি, মেয়েদের সাথে আমি কমফোর্টেবল কেন? মানে অলওয়েজ আমার স্টাফ দেখবেন স্যালুনের সব মেয়েরা, আমার কাপড়ের শোরুমের সব স্টাফ মেয়েরা, শুধু ম্যানেজার হলো একটাই ছেলে। আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু ম্যাক্সিমাম নায়িকাদের দেখবেন সবার হলো ছেলে অ্যাসিস্ট্যান্ট, বাট আমার হলো অলওয়েজ মেয়ে। আমার লাস্ট ড্রাইভার যে ছিল সেটা কিন্তু একটা মহিলা ড্রাইভার ছিল। তো আমি মেয়েতে কমফোর্টেবল, আর ছেলেরা তো ছেলেদের মতোই। আমি সবাইকে ভাইয়ার চোখে দেখি, সবাই খুব ভালো মানুষ। আচ্ছা, সবাইকে এত চোখে বলার যে সবাই আমাকে এত শর্ট টাইমে এত ভালোবাসে। আমি কিন্তু লাস্ট 8 মাসে আপনার প্রায় 86টার মতো সিঙ্গেল করছে। তো সবাই এভাবে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, এভাবে সবাই সাপোর্ট চাই। ধন্যবাদ।